চাই এবং বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ জায়গাতে নিয়ে যেতে চাই। আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা আইনের শিক্ষক আইনজীবী হিসাবে বলতে চাই, আজকে বিচারের বাণী নিবৃতে কাঁদে। আমরা বিচার পাই না, আমরা রিট করেছি, আমাদের বিচারকরা বিব্রত বোধ করেন, শুনতে চান না। রিট করার পরেও গুলি চলে, আমার সন্তানেরা আমার ভাইরা নিহত হয়, শহীদ হয়। আজকে আমরা রাজপথ থেকে সকল শহীদের শাহাদাত কামনা করি, সাথে সাথে প্রত্যেকটি হত্যার বিচার চাই, প্রত্যেকটা হত্যার বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। সকলেই সমস্যারে বলতে চাই, হসপিটালের সামনে আজকে আমরা অবস্থান করছি। অবস্থান করেছে আজকে তারা পিজি হসপিটালে আগুন লাগিয়ে সেজন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে সাধারণ নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর দৌড় চাপাতে চায়। বাংলার জনগণ কখনো সহ্য করবে না। এবং এই দাবি পূরণ হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ভাই মাঝখানে দাঁড়ান। দেখুন, আমরা আজকে বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমরা ছাত্র সমাজ, আমরা এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্বরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্বরতা, আমাদের ছাত্র সমাজের উপর যে দুষ্টামি দেওয়া হচ্ছে, আমাদেরকে সন্ত্রাসী ঠেক দেওয়া হচ্ছে, বিএনপি ঠেক দেওয়া হচ্ছে, জামাত ঠেক দেওয়া হচ্ছে, কোন সময় আমাদেরকে রোহিঙ্গা ঠেক দিয়ে দেয় আমরা ভাবতে পারি না। উনি বলে যে দেশটা থেকে আমরা চলে যাবো। আরে আপনার বাবার দেশ নাকি এটা? আমরা এটা যেতে পারবো না। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে আসছিলাম। সংবিধানে আমি আইনের ছাত্র হিসেবে বলবো, সংবিধানের 37 নম্বর উচ্ছেদে কি বলে আছে? তুমি ভালো করে দেখে নাও। আজকে আমার বাসার ছোট বোন 5 বছরের বোন পর্যন্ত স্মার্টফোন নিয়ে তাকিয়ে থাকে। কি হইতেছে বাংলাদেশে? সবাই যার যার রুমে ফোন নিয়ে থাকে। নিউজ পেডে কি হচ্ছে? বোনদেরকে অত্যাচার করছে। আমরা নিতে পারছি না। আমরা বাংলাদেশ ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমরা সবাই ঐক্যবদ্ধ। যতক্ষণ না উনি গতি ছাড়বে, দফা একটা, দফা 9টা না, আমরা একটা দফায় আমরা শান্তি চাই। আমাদের খেয়াল দিন নাই। আমরা আসছি, আমরা চাই, আমরা শান্তি চাই। আপনাদেরকে বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন। দেশের সবার সাথে কথা শোনা যাবে না। আপনারা একজন বলো, আপনারা সবাই আমাদের সাথে আসুন, রাজপথে নামে আসুন। 17 বছর ধরে কি হয়েছে দেখেন। আর দেখার পাশে নাই, আমরা দেখতে চাই না। এই শেখ হাসিনা সরকারের পতন চাই, উবাইদুল কাদের কাওয়ার পতন চাই। এই কাওয়া স্টুডেন্টকে হুমকি দিয়ে কথা বলে আমরা শিক্ষামন্ত্রী কি বলছে যে আমাদেরকে চিনিয়ে নেবে। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিনছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিনছেন। তারা 10,000 টাকা মাসে ইনকামে চাকরি করে না, তাদের পিছনে মাসে 50,000 টাকা ক্রয় হয়। আমাদের ভবনের রক্তের টাকা আমরা এখন শান্তি চাই।
রাজপথে নামতে পারি না টুকাই লীগের জন্য। টুকাই লীগ থেকে আমরা মুক্তি চাই, টুকাই লীগ থেকে আমরা মুক্তি বাঁচতে চাই। মেধাবীরা মুক্তি পাক, এই টুকাই লীগ মানে চলে যাক দেশ থেকে। নারীদের মধ্যে কেউ যদি একজন কথা বলে, হ্যাঁ, একটু সামনে আসেন আপু, মাঝখানে আসেন, মাঝখানে আসেন, মাঝখানে আসেন। বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে আসছি। আমরা এখানে শান্তির জন্য এখানে লড়াই করতে আসছি। আমরা এখানে কোনো